আল্লাহর কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। আমি আমার একটু দোয়া করো, আল্লাহ যেন আমারে ভালোভাবে এখন সহি সালামতে আমার ধৈর্য শক্তি দিন আল্লাহ। এটাই আমি, আর কিছু না। লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে। তারপরে মনে করবো কফিল ভালো। কফিল হইলো আমার মা বাপ। এখন কফিল আমার মা বাবা, অত তারে বাবা ডাকি, তার বউরে রাখি মামা। কিন্তু আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, এরকম হইতেই পারে বা রাগ উঠতেই পারে, তার একটা লক্ষ লক্ষ টাকার জিনিস। सबसे बड़ा लड़का ये হ্যাঁ है হ্যাঁ, अपने घर में, और इसकी तो ये माँ से, মা আছে, हाँ इसकी मम्मी है, और ये अपने घर में सबसे बड़ा है, और बाकी सब ছোট बहन ছোট छोटी छोटी ছোট है। ছোট। छोटा छोटा है, इसका अब्बा भी नहीं है। अब 4.5 लाख लगा के बेचारा आया है ये। 4.5 लाख लगाया वो জমি भी বেচা, बैंक से। জমি বেচা, जमीन बेच कर आया, सोच लो। अब अपने मुंह से कह रहा है, हम नहीं कह रहे। अभी परसों आया हम लोग के জমিন। रूम में, तो आज गया तो वही बता, जमीन बेच कर आया 4.5 लाख लेके। अब सोच लो ऐसे, अगर আর ना কোনো ना खराब नहीं बोलना, खराब नहीं এরা बोलना। এরা वो ऐसे नया दिन है ना, ऐसे হ্যাঁ खराब नहीं बोलना। ऐसे सही नहीं है ना, खराब नहीं है। वो ऐसे जैसे जब तालीम देते हैं ना लोग, হ্যাঁ तो হ্যাঁ হ্যাঁ। ऐसे थोड़ा सा हमें हमें मेरा कपिल नहीं मारा है। ऐसे हाथ उठाया था एक বার, हमें भी जब शुरू में आए थे। ওই হাত मगर উঠাইয়া বলতে মারে নাই, ना ना मारे नहीं, এইভাবে এইভাবে ना দেয়া। हाथ वही वही ওই ऐसे হাত উঠাই। खराब नहीं बोलना, ठीक है। ঠিক अभी আছে नया ঠিক नया আছে। है, उससे कोई তে समस्या नहीं। নতুন নতুন আমার কত হের করে চাকরি করতাম, সে আমার মারতেও পারে। अभी देखो भाई, ये आया है नया ड्राइवर, बांग्लादेश का है ये। और कल आया अभी ये। और आज कपिल आया था इसका, तो लेके गया इसको, सनैया लेके गया। गाड़ी उड़ी साथ कुछ प्रॉब्लम था, और वहाँ पे लेके गया इसको। बैटरी शायद चेंज करवाना था, तो वहाँ पे चेंज करवा दिया बैटरी। और चेंज करवाने के बाद इसको दिया गाड़ी चलाने के लिए। तो ये क्या काम किया, जैसे गाड़ी सीधा चलाया सही, और उसके बाद ये शायद वो नाली था, वो बल्दिया वल्दिया कुछ कचड़ा वचड़ा निकाल के साइड में रखे थे। तो ये अभी वहाँ गाड़ी चलाया है बांग्लादेश में, और यहाँ तो चलाया नहीं है। तो यहाँ चलाया वो, तो उस शायद बल्दिया पे से गाड़ी चढ़ा दिया वो कचड़ा के ऊपर। तो उसके बाद कपिल इसको यहाँ पे से 2 बार अपना ऐसे जैसे ऐसे जैसे ठोक देता है कभी कभी ऐसे हाँ, तो ऐसे कर दिया। तब वही आया था, तो मैं इससे पूछने लगा कि क्या बात था। तो बताया ये कि अभी मैं गया था चलाने के लिए, और ऐसे बल्दिया पे चढ़ा दिया था। तो कपिल ऐसे बोला था। अब तू बता। আমি গাড়ি লিয়া গেছি, যাওয়ার পরে কফিলে আমার ডাক দিয়ে লিয়ে গেছে, কয় চল। তারপরে আমি গেলাম গাড়ি লিয়া, এর ওই মার বাসাত গেছি। মার বাসাত যাওয়ার পরে আমার চাবি দিছে গাড়ির, চাবি দেওয়া হইতেছে, হয় গাড়ি স্টার্ট দে। গাড়ি এখন স্টার্ট হয় না, গাড়ির ব্যাটারি সমস্যা, গাড়ি স্টার্ট হয় না। তারপরে গাড়ির ওই এর যে গাড়ি আসলো, ওই গাড়ি দিয়ে হেল্প লইছি, লইয়া তারপরে স্টার্ট লইছি। স্টার্ট লইয়া গেছি, গিয়ে ব্যাটারি লাগাইছি। ব্যাটারি লাগাইছি, আর ব্যাটারি লাগাইয়া হ্যাঁ আবার ওয়ার্কশপ গেছে। ওই নিচে একটু সমস্যা আছে গাড়ির, গাড়িটা উঠাইছে উপর মুখা, উঠাইনের পরে এখানে মোটা টাকা বেশি চাইছে, এই কারণে করাইছে না, কইছে কয় আইও। তারপরে কালকে করাইব। তা আমি কিতা করলাম, কইছে গাড়ি স্টার্ট দিবার, আমি স্টার্ট দিছি গাড়ি দিয়ে, গাড়িটা আন দিছি। তারপরে সামনে তো খারসা আছে, একটু ভাঙ্গা আছে, তো গাড়ির চাকাটা যেমন একটু জোরে পড়ছে আর কি। তো অত জোরে না, হালকা জোরে। এখন ইয়াল্লা 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 মাফি ইয়াল্লা হইয়া আমারে এবার এটা মারছে। মারার পরে আমি কি করলাম, আমার কষ্ট লাগিছে, হইয়ালা বাংলা আসলে দেখি তা করলাম না, এক আল্লাহ ছাড়া কথা না। তারপরে কি তা করলাম, চুপ করে পড়লাম। আবার গেছি সামনে, ইয়ামির এসার বা ডাইন সাইডে কয় ইয়ামিন, আর বাম সাইডে কয় এসার। তা আমি তো এই জিনিসটা বুঝছি না, ইয়ামিনও কইতেছে এসারও কইতেছে, আমার মাথা নষ্ট হয়েছে। একটা কফিল যদি সাথে থাকে, ভিতরে একটা কূপ থাকে। আর আজকে আমার প্রথম দিন গাড়ি চালানি এরই কেন। আমি বাংলাদেশও চালাইছি, ওইলো ডাইন সাইড স্টার্টিং, এই দেশ হলো বাম সাইড স্টার্টিং। কিন্তু হে তো এই জিনিসটা বুঝতে পারলো, বা নতুন আইসে আস্তে আস্তে ঠিকই। তো হে তো এই জিনিসটা না বুঝছে আমার আবার থাপার মারছে, 2টা থাপার মারছে আমার। মারার পরে আমি আর কিচ্ছু কইছে না, না করার পরে কইছে সিধা সিধা। তা আমি সিধা মানে তো সোজা সোজা আমি গাড়ি টানতেছি। যখন আমি 80-র উপরে গেছি, 90 গেছি গাড়ি লিয়া, তা আমার হইতেছে ধীরে ধীরে। তে আমি তখন 80 টানছি, কয় ঠিক তা আমি আচ্ছা ঠিক আছে। তারপর গাড়ি আস্তে আস্তে চালাইয়া আইসি আর মার বাসাত হওয়ার পরে আমার কইছে এই বাফাই, আমার যে রুমের দ্বারা নামাই দিছে। আর এখানে ইন্দি একটা ভাই আছেন, এই বাইরে খিতা জানি হয়ে গেছে, কালকে সকালে আইব। এখন এই ভাইয়া হলো কালকে 7:30 বাজে আইব, আইয়া তোমার ওয়ার্কশপ যাবো গাড়ি লিয়া। তা আমার ভিতরে ডরাম এইছে, হইয়ালা কালকে আমার আবার বাংলাদেশে পাঠাই দেয়। আইলাম একদিন হইছে, আইয়ের একদিন আমি কিতা বুঝতাম গাড়ি চালানিটা। এই দেশ বলতে, এই দেশ হলো অন্যরকম, এই দেশ হলো অন্যরকম। জানি না ভাই, কপাল আল্লাহ কিতা রাখছে। কিন্তু বিদেশ মানে ভাই, প্রবাস মানে অনেক কষ্ট, অনেক কষ্ট। আজকে যে বাংলাদেশ ঢাকা না কলিকাতা, তো আমি আইলাম না, আমার বান্ধব আটকে দিল না। কিন্তু ওখানে অতলা টাকা নষ্ট করে আইছি ভাই। দালালে খাইলো कितना पैसा लगा तेरा? 3.5 লাখ, 3.5 লক্ষ টাকা দালালে খাইছে। তারপর আবার टोटल कितना लगा? टोटल क्या लाख? হুম टोटल क्या लाख? 4.5 लाख? 4.5 লাখ, টোটাল 4.5 লাখ টাকা খরচ করে আইছি ভাই। আবার পরে এখন আমার তো টেনশন একটু লেগে জ্বালা। প্রথম দিনই আমার থাপ্পড় 2টা মেরে দিছে। তে আরবিরা কিন্তু এরা वो ऐसे नया दिन है ना, ऐसे হ্যাঁ खराब नहीं बोलना।
ऐसे सही नहीं है ना, खराब नहीं है वो। ऐसे जैसे जब तालीम देते हैं ना लोग, हाँ तो हाँ हाँ ऐसे थोड़ा सा हमें हमें मेरा कपिल नहीं मारा है, ऐसे हाथ उठाया था एक बार हमें भी जब शुरू में आए थे, ওই मगर আতুটাই বলতে মারে না ना ना मारे नहीं, এইভাবে এইভাবে ना দেয়া हाथ वही वही ওই ऐसे আতুটাই खराब नहीं बोल, ठीक है, ঠিক अभी আছে नया ঠিক नया আছে है, उससे कोई তে समस्या नहीं। নতুন নতুন আমার কত হলে হের করে চাকরি করতাম সে আমার মারতেও পারে हम्म, দুইটা মারলো আমি কিচ্ছু কইতে পারতাম না हम्म, হেরে আমি চাকরি করার লাইছি প্রবাস হয়েছি কিন্তু প্রবাস জীবনটা ভাই অনেক কষ্ট প্রবাসের কোনো শান্তি নাই हम्म, যদি মানুষ আমার বিদেশ 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 যে কি জিনিস এটা খাল্লা সাল্লা ছাড়া কেউ জানে না हम्म, তারপরে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার যে কফিলে কিন্তু অনেক হেল্প করতেছে বা আমার এই যে সামান এনে কিনে দিছে বা কমলা এনে কিনে দিছে বিছনা কিনে দিছে কালকে আবার 115 টাকা দিয়ে গেছে বাজার করার লাগিয়া কিন্তু তারপরে ভালো আছে কিন্তু ম্যাডামও ভালো আছে কিন্তু হের গুছাও সিটই জুড়ে দে ফেলাইছি গাতার মাঝে উইটেলে হের রাগ উঠিয়েছে তুই তোর ভিতরে কি মায়া নাই আমার জিনিসটা অতলা রেখার জিনিস আমরা কই অস্তে যা এও কইতাছে থুরা থুরা আস্তে আস্তে हाँ তে যে কোনো জিনিস একটা মায়া লাগে কিন্তু হের জিনিসটা এর খোলজার মধ্যে ধরে লইছে যখন জুড়ে পড়ছে এর হাড়ের মধ্যে ধরে লইছে আর আমার জিনিসটা তো ভাঙ্গি লিতেছে এত গুরুর মতন চালাইতেছে তাই আসলে যে কোনো জিনিস মায়া রেখে চালানো লাগে আর প্রবাস মানে ভাই কষ্ট যদিও প্রবাস প্রবাস ভালো না কিন্তু বাংলাদেশটা বহুত ভালো প্রবাস জীবনটা অনেক কষ্ট আর 4.5 লাখ টাকা করে আইছি ভাই এখন ইটার মায়ায় ওই বইয়ের নাম চুপ করে ওই দুঃখের কথা ওই বাইরের কাছে কইলাম কই ভাই बैंक से तुम कर्जा लेकर आया ना, হ্যাঁ 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 बैंक से कर्जा लेकर आया হ্যাঁ ना, হ্যাঁ হ্যাঁ अब देख लो भाई, जैसे ये बैंक से कर्जा लेकर आया, अब ये नहीं है कि जैसे इसके पास पैसा होता तब। और तेरा बाबा नहीं है, না বাবা নেই इसका बाबा का इंतकाल हो বাবা गया নেই है, আমি और বড় बस সংসারে और ছোট ভাই घर আছে में सबसे बड़ा लड़का ये হ্যাঁ है হ্যাঁ अपने घर में, और इसकी तो ये माँ से, মা আছে हाँ इसकी मम्मी है, और ये अपने घर में सबसे बड़ा है, और बाकी सब ছোট बहन ছোট छोटी छोटी है, ছোট ছোট छोटा छोटा है, इसका अब्बा भी नहीं है। अब 4.5 लाख लगा के बेचारा आया है ये, 4.5 लाख लगाया, वो জমি भी বেচছে बैंक से জমি বেচছে जमीन बेच कर आया, सोच लो। अब अपने मुंह से कह रहा है, हम नहीं कर रहे, अभी परसों आया हम लोग के জমিন रूम में, तो आज गया तो वही बता, जमीन बेच कर आया 4.5 लाख लेके। अब सोच लो ऐसे अगर कोई भी आता है, अब मान लो अगर कपिल ऐसे ताल से दो पड़ाका अगर मार देगा, तब बताओ उसको कितना तकलीफ होगा। मगर इन लोग को भी सोचना चाहिए कि यार अभी नया नया है इधर, जैसे इंडिया पाकिस्तान बांग्लादेश इन सब का, अपने लोग के यहाँ भाई इस साइड स्टीयरिंग देता है, दाहिने साइड, ठीक है। और इधर जो है, इधर सऊदी में या दुबई में, कतर में, बहरीन में, मस्कत में, ओमान में, ये सब जो कंट्री है, इस सब में बाएं साइड इधर रहता है, लेफ्ट साइड में, लेफ्ट तो साइड थोड़ा सा डिफरेंस रहता है इसमें चलाने में। हम भी आए थे ठीक तो है हम भी ऐसे दोस्त चला रहे थे, ऐसा मसला नहीं है, मगर इसको लाजिम उसको तालीम देना चाहिए। अगर जैसे उसको नहीं आ रहा है तो हमसे डायरेक्टली बोल देता है भाई यार इसको थोड़ा सा सिखा दो, सऊदी बोलता है हम तो अरबी जानते हैं, हमें 8 साल हो गया, हम तो बता देते उसको अरबी में। अब ये नया है, अब ये गया थोड़ा चलाने, इसके दिल में डर था, तो इसलिए वो ध्यान नहीं दिया, इसलिए वो सऊदी थोड़ा गुस्सा हो गया है, और कोई मसला नहीं है। अब 4.5 लाख लगा के आ रहे हैं, अब मान लो अगर ये गुस्से में अगर कुछ कहा सऊदी, तो फिर उसके लिए थोड़ा दिक्कत हो जाएगा ना। अब सोच लो बाप भी इसका नहीं है बेचारे का, बस माँ এটাই है, छोटा छोटा सब भाई बहन है। একটু অস্তে অস্তে চালালে তার জিনিসটা ভালো থাকবো हम्म, সেইটি চাইতেছে তাতে ঠিক আছে সমস্যা নাই সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক করেন বা सब्सक्राइब। সাবস্ক্রাইব করেন সবাই লাইকটা বেশি বেশি করবেন আর সবাই শেয়ার করবেন আল্লাহ হাফিজ अब मसला ये है कि जैसे अब ये है कि ये बांग्लादेश है, अब हम लोग के रूम में 3 हिंदी है, তিন হিন্দি 3 हिंदी है, আমি ठीक একা है। বাংলায় ये अकेले बस बांग्ला है, और ये ऐसे बोलता है बांग्ला कि हमें खुद ही नहीं समझ में आता, आता है बांग्ला हमें समझ में, मगर उतना नहीं आता है। तो फिर भी इसको अपने हिसाब से बता दिए, तो एक अभी बंगाली और आया था, तो वो बताया भाई ये ऐसी सा बात है, ऐसे से बोल रहा है, तो मैं बोला कोई समस्या नहीं, তারপরে ভাই समझ में বাঙালির চেয়েবালা হিন্দি মানুষ বাঙালির চেয়েবালা কিন্তু আমরা বাঙালি হয় শত শত আছে কিন্তু হিন্দু এরা ধর্ম আছে ভিতরে এরা মুসলমান এরা ভিতরে ধর্ম আছে আমরা বাঙালি খ্রিস্টানের চেয়ে আরো খারাপ কিন্তু তারা ভিতরে ধর্ম ना আছে ना ऐसे नहीं बोल रहा, ऐसे नहीं বুঝছো बोल তারা ধর্ম रहा, আছে हाँ, इसके लिए मैं सॉरी बोलता हूँ, ऐसे नहीं बोलना चाहिए, বুঝছো কিন্তু सब सही है, सब सही है, কিন্তু सब আমার लोग इंडिया का বড় चाहे बांग्लादेश का বড় चाहे ভাইয়ের सब চেয়ে सही বেশি করতেছে है। তারা हाँ ऐसे बोलो बड़ा भाई है, वो হ্যাঁ बात বড় सही ভাইয়ের है, মতন হ্যাঁ मगर ऐसे खराब किसी को नहीं बोलना, ওকে सब ওকে अच्छा है, किसी को বুঝলে खराब বড় नहीं ভাইয়ের চেয়ে बोलना। আর বেশি করতেছো আর যতটুকু করতেছো ভাই এক আল্লাহ দেখতেছে हाँ ঠিক আছে बस এক सब উপরওয়ালা सन দেখতেছে हाँ কিন্তু আপনারা আমার লেগে যতটুকু করবেন ততটুকু আপনারা ভাই বোন বাচ্চা চালিয়ে থাকবো কে লেগে আমি মনে করো সিলেট থেকে আইছি আমার বাড়ি সিলেট तो जिला क्या है? সিলেট বিভাগ सिलेट जिला। সিলেট বিভাগ আর যে ডিস্ট্রিক্ট হলো আমার হবিগঞ্জ हम्म, আর থানা হলো সোনারঘাট বুঝছেন আর আমার নাম রিফন আসলে ভাই অনেক কষ্টের বিনিময়ে আইছি বিদেশ একটা বছর ঘুরাইছি আমার দালালে একটা বছর আমি ঘুরছি দালালে পিছে পিছে আজকে না কালকে আজকে না কালকে তারপর লাস্টে কফিলে আমার কইছে কি তা সামাত খাল্লি বাল্লি বাররা তুই নতুন মক্তব্য যা তবদির কর তখন আবার নতুন মক্তব্য তবদির করে আমার 1,20,000 টাকা গেছে খালি প্রসেসিং করাইতে বাংলাদেশের প্রসেসিং করাইছি তার সর্বমোট খরচ মিলে আমার 1.5 লাখ গেছে আর সামাদে মারিয়ে দিছে প্রায় 2.5 লাখ 3 লাখ টাকারও
তো আমার টাকা 4.5 লাখ টাকা গেছে কেন শেষ 4.5 লাখ টাকা এখন কপিলে আবার আমার বোন 1,20,000 টিভিতে কপিলে আবার টিকিট কেটে দিছে 62,000 টাকা টিকিট কেটে দিছে তো কপিলটা আসলেই ভালো সে একটা ফিরিস্তা আর সেও আমার মা বাপ আমি তার লেগে দোয়া করি আল্লাহ তারে 1000 বছর বাঁচায় রাখুক কপিলে কিন্তু তার কাছে আইছি সে যে আমার মাইরে ওলা খাইতে ওলা তার ক্ষতি আমি ক্ষতি সেরে আমার এখানে কেউ নাই আর একমাত্র পাইছে ওই 3টে বাইরে কেন 3টে বাইরের মাঝে মানে ওই 2টা বাইরের সাথে আমার খুবই ভালো আন্তরিকতা কিন্তু তারা আমার মায়া করে আমি যে খাইছি না তারপর সে খুঁজা গেছে ওই সামনে আমি খারি রয়েছি আমি আরেক ঘরে খাইছি বাঙালি খাওয়াইছে আর এই ভাই গেছে খাওয়ার লেগে আমার হয়েছে আক্কেল খাওয়ার লেগে ভাত খাওয়ার লেগে আমি বলছি ভাই খাইয়া লেছি খালাস नहीं मुश्किल है तुम जब तक रहोगे हम लोग খালাস खिलाएगा समस्या नहीं हो আচ্ছা तेरे पास पैसा नहीं है हम लोग पैसा भी আচ্ছা देंगे कोई समस्या তো नहीं পয়সা দেওয়া গেছে কপিলে বাজার করার সময় পাইছি না আজকেও কালকে আল্লাহ যদি করায় তো করবো আর দোয়া করেন ভাই সবাই আমার লাগিয়া আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন আর সবাই লাইক করেন এটাই আল্লাহ ठीक হাফেজ है अल्लाह हाफिज़।